দেখো না গাইস, দেখো না গাইস, চিকেন বালা চাও কথাটি শুনলেই মনে হয় যেন জিভে জল চলে আসে। এত মজা, বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে এত মজা। আজকে তোমাদেরকে সেটারই রেসিপি শেয়ার করবো। তাহলে চলো গাইস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রথমে নিয়ে নিচ্ছি মাংসের একটা সুদূর মাংস, হাড্ডি ছাড়া মাংসগুলো ছাড়িয়ে নেব হাড্ডি থেকে আলাদা করে। শুধু মাংসের টুকরোগুলো নেব, ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, তারপর কাটা শেষ। এখন লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো। তারপর ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখো রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এগুলো আমরা সবগুলো তেলে ভেজে নেব। তেলে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয়। তারপর একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। আমাদের ভাজা শেষ, উঠিয়ে নিলাম। এবার হচ্ছে তেলে রসুন দিয়ে দেব। রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, আঁচ করে ভালো করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিব। সবশেষে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নেব ভালো করে, অল্প আছে ভালো করে ভেজে নেব। দেখুন কীভাবে ভেজে নিচ্ছি, এরকম কালার হলে উঠিয়ে নেব। খুব বেশি ভাজেনি, খুব কড়কড়া করিনি, কারণ এগুলো হচ্ছে শিলপাটায় বাটতে হবে। যেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও কড়কড়া করে ভাজতে পারেন। এই যে শিলপাটা বেটে নেওয়ার পরে এবার হচ্ছে এটাতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন যদি লবণ কম হয়ে থাকে। আমাদের লবণগুলো পারফেক্ট ছিল, সেজন্য নেইনি। এই যে এখন ভাত খেতে চলে আসলাম, মুরগির মাংস, তারপর হচ্ছে চিকেন বালা চাও আর গরম ভাত। খেতে খুবই অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।